নমস্কার। আজকে রিজনিংয়ের আমাদের 5 নাম্বার ক্লাস। গতদিন আমরা রিজনিংয়ে দেখেছিলাম মিসিং নাম্বার। তো মিসিং নাম্বার আমরা সমস্ত রকম টাইপ কমপ্লিট করেছিলাম এবং গতদিন মিসিং নাম্বার থেকে বলেছিলাম যে কিছু গুরুত্বপূর্ণ হোম টাস্ক তোমাদেরকে দেওয়া হবে এবং সেগুলো আমি পুরো সলভ করে তোমাদের গ্রুপে আপলোড করে দিয়েছি। তো তোমরা প্রত্যেকে সেইগুলো একটু দেখে নিও। আজকে আমাদের রিজনিংয়ের অন্য টপিক নিয়ে আলোচনা করব। তো সেটার নাম হয়তো তোমরা দেখতে পাচ্ছ। তো সেটার নাম হচ্ছে আলফাবেট সিরিজ। ওকে, আলফাবেট সিরিজ কথাটির অর্থ হচ্ছে ইংরাজি অক্ষরের এ থেকে জেড পর্যন্ত যে 26টা ওয়ার্ডগুলো আছে এবং প্রত্যেকটা ওয়ার্ডের যে সাংকেতিক কোড নাম্বারগুলো আমরা কোডিং ডিকোডিংয়ের সময় লিখে দিয়েছিলাম, সেই প্রত্যেকটা কোডিং এবং ডিকোডিংয়ের যে কোড নাম্বার বা সংকেত সেইগুলো কিন্তু আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। অর্থাৎ এই অধ্যায়ের প্রশ্নগুলি সমাধান করতে গেলে প্রতিটি আলফাবেট তার প্লেস ভ্যালুর সামনের থেকে এবং পেছন থেকে মনে রাখতে হবে। অর্থাৎ ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ, অর্থাৎ প্রথম থেকে যে কতগুলো আমরা আলফাবেটের যে নাম্বারগুলো আছে সেইগুলো এবং বিপরীত থেকে সেই নাম্বারগুলো কিন্তু পরপর আমাদের কিন্তু মনে রাখতে হবে। কারণ নাম্বার মনে না রাখলে কিন্তু আমরা পরীক্ষার সময় কিন্তু অতি অল্প সময়ে আমরা কিন্তু সেই প্রশ্নের উত্তর কিন্তু করতে পারবো না। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে? তো তার জন্য আমাদেরকে কিন্তু কিছু কিছু জিনিস মনে রাখতে হবে, যেমন আলফাবেট এবং তার বিপরীত আলফাবেট, তার প্লেস ভ্যালু। আমরা গতবার রিজনিং আলোচনা করেছিলাম যে ভাওয়েল কোড নাম্বার, কনসোনেন্টের কোড নাম্বার, ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণ, সেই প্রত্যেকটা কোড নাম্বার কিন্তু আমাদেরকে কিন্তু আগের ক্লাসগুলোতে আমাদেরকে দেখতে হবে। তো আলফাবেট সিরিজ থেকে পরীক্ষায় আমরা 1 থেকে 2টো প্রশ্ন প্রতিবারেই পাই, তো এবারেও পাবো আমরা। তো সেই জন্য আজকে আমাদের 5 নাম্বার ক্লাস রিজনিংয়ের আলফাবেট সিরিজ। ওকে, অর্থাৎ এটা যদি আমরা বাংলাতে বলতে যাই তো সেটা হচ্ছে বর্ণ শ্রেণী। তাহলে আলফাবেট সিরিজের বাংলা অর্থ কি? বর্ণ শ্রেণী। বর্ণ শ্রেণী। তো আমাদের এক একটা করে আমরা আলফাবেট সিরিজ দেখব এবং সেগুলো কিন্তু আমরা সমাধান করব। ওকে, নেক্সট আমরা শুরু করি। TMT সবগুলোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বড় হাতের। TMT, ZOB, FQJ, LSR পাশের ঘরটাতে কিভাবে আমরা করব। তো আমরা এটুকু সহজভাবে বুঝে নিয়েছি যে আমরা প্রথমে একটা একটা করে কিন্তু ওয়ার্ডগুলো দেখব যে কত কত গ্যাপে গ্যাপে সেই ওয়ার্ডগুলো কিন্তু আছে। ওকে, তাহলে টি থেকে জেড, তাহলে সেটা নিশ্চয়ই আমরা সামনের থেকে শেষ দিক পর্যন্ত যাচ্ছি। আবার জেড থেকে এফ, আবার এফ থেকে এল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু পরপর ওয়ার্ডগুলো কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু চলে যেতে পারছি। অর্থাৎ টি থেকে জেড, তাহলে টি তোমরা সেটা হাতে গুনে নাও। তাহলে PQRST, TUVWXYZ, তাহলে টি থেকে জেড কটা ঘর? 6টা ঘর, তাহলে এখানে +6। ওকে, জেড থেকে এফ নিশ্চয়ই এটাও 6টা ঘর হবে। তা না ছাড়া কিন্তু আলফাবেট সিরিজটা কিন্তু আমাদের অসামঞ্জস্যতা কিন্তু থেকে যাবে। তো আমরা যেহেতু অসামঞ্জস্যতাপূর্ণভাবে কোনো উত্তরই আমরা করতে পারবো না, তো সেই জন্যই কিন্তু আমাদের কিন্তু সেই ঘরগুলোর ডিফারেন্স বের করতে হবে। অর্থাৎ টি থেকে জেড, তাহলে TST
TUV জেড থেকে এফ, তাহলে জেড এ বি সি ডি ই এফ, এটাও 6টা ঘর দেখতে পাচ্ছি আমরা। এফ থেকে এল, এফ জি এইচ আই জে কে এল, এটাও 6টা ঘর। তাহলে নিশ্চয় আবার এল থেকে আরও 6টা ঘর যাবে। তাহলে সেটা যদি আমি করতে যাই তাহলে কত হবে পরবর্তী ক্ষেত্রে? আর। তাহলে প্রথমের ওয়ার্ডগুলো আমরা দেখে নিলাম। এবার সেকেন্ডটা দেখব, এম থেকে ও। তাহলে এম এন ও +2, দুটো করে ঘর যাচ্ছে। তারপর ও থেকে কিউ, তাহলে ওপি কিউ, এটাও +2। আবার কিউ থেকে এস, এটাও +2। তাহলে এস থেকে নিশ্চয়ই আরও +2 যাবে। তাহলে এস টি ইউ, তাহলে এখানে হবে আর ইউ। তাহলে আমরা সেকেন্ডটা করে নিলাম। এবার আমরা থার্ডে যাচ্ছি। তাহলে থার্ডে যেতে গেলে আমাদের কি করতে হবে? থার্ডে যেতে গেলে আমাদের একই রকমভাবে ঘরটা গুনতে হবে। দেখো টি থেকে জেড, তাহলে পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, তাহলে এটাও 6টা ঘর। বি থেকে এফ, বি সি ডি ই, বি সি, টি থেকে টি থেকে বি, তাহলে টি থেকে বি কতগুলো ঘর হচ্ছে? তাহলে টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড এ বি, 8টা ঘর। আবার বি থেকে জে, বি সি ডি ই এফ জি এইচ আই জে, এটাও 8টা ঘর। আবার জে থেকে আর, এটাও 8টা ঘর। তাহলে আর থেকে আরও 8টা ঘর গুনে নাও, এটা হবে জেড। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল আর ইউ জেড। তাহলে আমরা কি করলাম? আমরা কিন্তু পুরো ঘরগুলো ডিফারেন্স খুঁজলাম। প্রথম আলফাবেট, তার সেকেন্ডের প্রথম আলফাবেট, আবার তৃতীয় নম্বরের প্রথম আলফাবেট, আবার চতুর্থ নম্বরের প্রথম আলফাবেট। যখন দেখে নিলাম যে প্রত্যেকটা আলফাবেটের ডিফারেন্সগুলো সমান, তাহলে আমাদের যেটা বের করতে বলেছে সেটারও প্রথমের আলফাবেটটাও কিন্তু সেম নাম্বার হবে। সেরকমভাবে কিন্তু এটা আমরা করলাম। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আমাকে কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করবে। ওকে, নেক্সট এটা তোমরা করো। এল এ এস আই ওয়াই আর এফ ডব্লিউ কিউ সি ইউ পি, তাহলে কি হবে এটা? এল এ এস আই ওয়াই আর এফ ডব্লিউ কিউ সি ইউ পি, ঠিক একইভাবে কিন্তু আমরা করব, কিন্তু তোমাদেরকে দেখতে হবে যে সেটা সামনের থেকে শেষের দিকে যাচ্ছে না শেষ থেকে সামনের দিকে যাচ্ছে। সেইভাবে তোমরা কিন্তু আলফাবেটটা ইউজ করবে। যদি শেষ থেকে সামনের থেকে যদি যায় তাহলে সেটা মাইনাস, আর যদি সামনে থেকে যদি শেষের দিকে যদি সেই ওয়ার্ডগুলো যায় তাহলে সেটা কিন্তু প্লাস। তাহলে এটা আমরা কিভাবে করবো? তাহলে তোমরা শেষ থেকেও করতে পারো, অসুবিধা নেই। দেখো এল আর আই, তাহলে এলটা বড় না আইটা বড়? এনিওয়ান? আগে আলফাবেট সিরিজের মধ্যে এলটা পাবো না আইটা পাবো, কোনটা? আগে আইটা পাবো, তাই না? কিন্তু এখানে দিয়েছে এল থেকে আই, তাহলে এটা কি করতে হবে আমাদেরকে যখন আমরা গুনবো তখন? তাহলে তাহলে আই জে কে এল, যদি আমরা আই থেকে গুনছি, কেন আই থেকে গুনছি? কারণ আইটা কিন্তু আলফাবেট সিরিজের প্রথমে। আমরা কিন্তু সবসময় তোমাদেরকে বলেছি যে সবসময় প্রথম থেকে শেষ দিকে যাবে। তাহলে প্রথম থেকে যদি শেষ দিকে যায়, যে ওয়ার্ডটা হয়তো শেষে থাকবে সেটা কিন্তু মাইনাস হয়ে যাবে, আর যেটা প্রথম, যেটা সিরিজের প্রথম, সেটা হচ্ছে প্লাস। তাহলে আইটা কিন্তু প্রথম, যদি আইটা যদি এদিকে থাকতো, এলটা যদি এদিকে থাকতো, তাহলে কিন্তু +3 করতাম। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আলফাবেট সিরিজের প্রথমের অক্ষরই হচ্ছে এল, তাহলে এলটা কিন্তু আয়ের অনেক পরে, আইটা আগে, তাই সেই জন্য কিন্তু এটা কি হবে? -3, যেহেতু 3 ঘর।
আবার আই থেকে এফ, এটাও 3 ঘর। আবার এফ থেকে সি, এটাও 3 ঘর। তাহলে সি থেকে যদি আরও 3 ঘর যদি আমি পিছিয়ে যাই, এগিয়ে গেলে প্লাস হবে, তাহলে পিছিয়ে গেলে কি হবে বলো? কি হবে? সি ডি ই এফ। তাহলে এটাতে কি হবে বলো? জেড, তাই না? তাহলে জেড এ বি সি, তাহলে এটাতে হবে জেড, যেহেতু আমি পিছিয়ে গেলাম আরও 3টে ঘর, তাহলে এটা আরও 3 লিখলাম। সেরকমভাবে এর সাথে ওয়াই, তাহলে এর সাথে ওয়াই, ওয়াইয়ের সাথে ডব্লু, আর ডব্লুর সাথে ইউ। তাহলে আমরা এটা আগে পাবো না ওয়াইটা আগে পাবো? নিশ্চয়ই আমরা ওয়াইটা আগে আসবে, তবে এটা আসবে, যেহেতু আমরা শেষ থেকে যাচ্ছি। তাহলে এটা যদি আমি প্রথম থেকে যদি ধরি যে এ বি সি ডি ই এফ, এমনি করতে গেলে ওয়াই কিন্তু অনেক দূরে, তাহলে আমরা ওয়াই থেকে গুনি। তাহলে ওয়াই জেড এ -2, তাহলে এখানে ইউ আছে, তাহলে এখান থেকে ইউ তাহলে -2 করে দাও। তাহলে পিকিউ আর, আর এস টি, এস টি ইউ, তাহলে জেড এস, আমরা বুঝতে পারছি। আবার এস থেকে আর, আর এস -1, দেখো কিউ আর -1, পি কিউ -1, তাহলে পি এর আগের অক্ষর কি হবে? তাহলে পি এর আগের অক্ষর হবে ও, তাহলে জেড এস ও, তাহলে এটাই হচ্ছে উত্তর। বোঝা যাচ্ছে সন্দীপ? সন্দীপ বুঝতে পারছো? হ্যাঁ, আমি দাদা একটু বাইক চালাচ্ছি, এই আসলাম, ট্রেন থেকেই নামলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেশ, রেকর্ডিং দেখে নেবে, ঠিক আছে, বুঝতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, দেখে নাও, দেখে। ওকে ওকে, থ্যাংক ইউ। বেশ, নেক্সট যেটা আমরা করবো সেটা হচ্ছে 3 নাম্বার, ডিপি ই ওয়াই এফ জে। তাহলে আমরা সেগুলো গুনবো। তাহলে ডি থেকে ই +1। স্যার, হ্যাঁ স্যার বলছি ওই 1 আর 2 করিয়েছেন তো, এর আগে কিছু আছে? না না না, এই এক থেকে শুরু করেছি। ও, এটা কি লিখেছেন? টপিক অ্যালফাবেট সিরিজ, পাশে ওটা কি লিখেছেন? বর্ণ শ্রেণী। ঠিক আছে। তাহলে ডি থেকে ই +1, ই থেকে এফ, ই এফ +1, তাহলে এফ থেকে নিশ্চয়ই +1 হবে। তাহলে এফ থেকে যদি +1 যদি দিই, তাহলে এফ জি, এটা খুব ইজি। পি থেকে ওয়াই, তাহলে পিটা আগে, ওয়াইটা কিন্তু পি এর পরে, তাহলে পরে যদি হয় তাহলে সেটা ক্ষেত্রেও কিন্তু আমরা প্লাস করব। তাহলে পি থেকে ওয়াই হচ্ছে +9, তাহলে এখানে লিখলাম +9। ওয়াই থেকে জে, এটাও +9। ওকে, এবারে জে থেকে +9 করে দাও। তাহলে জে থেকে যদি +9 করি তাহলে হচ্ছে ডব্লু। ওকে, তাহলে জি ডব্লু হচ্ছে উত্তর। নেক্সট একই রকম ভাবে কিন্তু আমরা পরেরটাও করব। বন্ড বিওএনডি এফ কে আর জেড জে জি ভি ভি এন সি জেড আর। তাহলে এটাকে যদি আমরা সেই আগের মতো যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা প্রথমে কি পাবো? প্রথমে আমরা প্রথমে অক্ষরগুলো দেখব, বি, এফ, জে আর এন। তা দেখে নেবো সেটা সামনে থেকে শেষের দিকে যাচ্ছে না শেষ থেকে সামনের দিকে যাচ্ছে। তাহলে বি আর এফ, তাহলে আগে প্রথমে বি, তারপরে এফ। ওকে, তাহলে বি সি ডি ই এফ 4টা ঘর, তাহলে এখানে নিচে লিখলাম 4। আবার এফ থেকে জে, এখানেও লিখলাম 4। আবার জে থেকে এন, এখানেও লিখলাম 4। নিশ্চয়ই আমরা সামনে থেকে আর হবে স্যার, ওটা আর হবে, আর, হ্যাঁ আর হবে, এন এর পরে 4টে আর হবে। 4টে যদি যায় আমরা তাহলে আর হবে। ওকে, থ্যাংক ইউ। সেরকম
ও থেকে কে, ও থেকে কে মানে আগে কিন্তু কে তারপর ও, তাহলে আগে যদি ও হয় তারপরে যদি কে হয় তাহলে নিশ্চয়ই এটা মাইনাস হবে, আমরা জানি এটা। ওকে, তাহলে মাইনাস যদি হয় তাহলে এটাকে আমরা কিভাবে কি করব, মাইনাস যদি এটাকে আমরা যদি করি তাহলে কিন্তু জেড হবে, ওটা জেড। তাহলে কিন্তু আমরা এটাকে প্রথমে দেখব যে কত হচ্ছে, তাহলে এখানে -4 হচ্ছে। ওকে, হ্যাঁ এখানে -4, -4। হ্যাঁ আবার কে থেকে জি এটাও কিন্তু -4। আবার জি থেকে জি সি থেকে সি এটাও -4। -4। আবার সি থেকে -4 যদি পিছিয়ে যায় তাহলে এটা হবে ওয়াই। ওকে, তাহলে এটা হবে স্যার ওয়াই। ওয়াই কেন হবে? ওয়াই পিছিয়ে যাচ্ছি আমরা, সি থেকে যদি ও হ্যাঁ 4 ওয়াই ঘর হবে, পিছিয়ে হ্যাঁ। যায় তাহলে কিন্তু ওয়াই হবে, এটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। এবার আবার এন থেকে যাব আমরা আর এ, তাহলে এন আর নিশ্চয়ই এনটা আগে তারপর আরটা পরে, তাহলে এটাও কিন্তু সেই +4, তাহলে এখানেও লিখছি +4। আবার আর থেকে ভি এটাও +4, ভি থেকে জেড এটাও +4। ওকে, এবার জেড থেকে +4 করলে কত করব আমরা, ডি, ডি তাহলে জেড এ বি সি ডি, ডি তাহলে আর ওয়াই ডি। এতদূর পর্যন্ত আমরা ঠিক করেছি। নেক্সট যেটা যাব আমরা ডি থেকে জেড, তাহলে ডি থেকে জেড মানে হচ্ছে এটা একই রকম -4, তাহলে একবার প্লাস একবার মাইনাস আমাদের কিন্তু কনফিগারেশনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে ডি থেকে জেড এটা হচ্ছে স্যার -4। ওটা এন হবে? হ্যাঁ স্যার বলছি এন হবে স্যার? বলছি আমি করিনি না, আমি করছি তারপর আমি বলছি। তাই ডি থেকে জেড হচ্ছে -4, জেড থেকে ভি এটা হচ্ছে -4, ভি থেকে আর এটাও হচ্ছে -4। আর থেকে যদি আমরা আরো 4 ঘর যদি পিছিয়ে যাই তাহলে সেক্ষেত্রে আমরা কত করব, সেক্ষেত্রে আমরা করব এন। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল আর ওয়াই ডি এন, তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, আর ওয়াই ডি এন। ওকে, নেক্সট এটা খুবই ইজি, একদম পুরোপুরিভাবে আমরা করে নিই এটা। ডি থেকে এফ, তাহলে আগে ডি তারপর এফ, তাহলে ডি ই এফ +2, এফ থেকে আই এফ জি এইচ আই +3, মানে আস্তে আস্তে কিন্তু এগুলো বাড়ছে বিজোড় সংখ্যা হিসাবে 2 3 5 7 এরকম ভাবে। আই থেকে এন +5, এন থেকে ইউ +7, তাহলে 2 3 5 7, তাহলে বিজোড় সংখ্যাগুলো যদি আমরা পরপর যদি বসাই তাহলে 7 থেকে কত হবে 11, তাহলে ইউ থেকে আরো 11 ঘর যদি আমরা গুনি তাহলে পরবর্তী সেই পদটা হবে এফ, তাহলে এফ হচ্ছে সঠিক উত্তর। ওকে, পরীক্ষায় যে একদম পুরো সব কঠিন দেবে তা নয়, কিছু কিছু কিন্তু সহজে কিন্তু থাকবে। নেক্সট স্যার 6 নম্বর। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি যে 2 3 5 7 তারপরে তো স্যার 9 হবে স্যার। 2 3 5 7 11, 11 কেন হবে? 11টা 9টা না, 9টা নাও থাকতে পারে না। 2 3 5 7 9 কখনো বিজোড় সংখ্যা হয়, মৌলিক সংখ্যা হয় 9টা? নয় কি কখনো মৌলিক সংখ্যা? না। তাহলে নেক্সট কি বলছে, এ বি সি ডি এ এক্স ইউ আর এ টি এম এফ আর হচ্ছে এ পি ই টি। এটাও আমরা দেখে নেব। প্রত্যেকটা পদের প্রথম বর্ণ দেখতে পাচ্ছি এ, প্রত্যেকটা পদের প্রথম বর্ণ কি দেখতে পাচ্ছি এ। ওকে, তাহলে আমরা কিন্তু এ এ এগুলো কিন্তু আমরা আর যাবো না, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা পদের প্রথম বর্ণ এ, ডিফারেন্স হয় না। এবারে আমরা ডিফারেন্স খুঁজবো বি থেকে এক্স,
বি থেকে এক্স, তাহলে বি সি ডি ই এফ জি এই যেমনি করে যদি চলে যাও তাহলে কিন্তু অনেক কিন্তু আমাদেরকে আলফাবেট বেরোতে হবে। আবার এক্স থেকে টি, টি থেকে পি, তাহলে এরকমভাবে যদি যাই তাহলে কিন্তু আমাদের উত্তরটা কিন্তু বের করতে অনেক প্রচুর টাইম লাগবে। তাহলে বি থেকে এক্স, এম হবে, এম হবে বি তো থেকে স্যার। এক্স যদি আমরা যাই তাহলে এমনি মাইনাস করলে তো 4। হবে না, তাহলে মাইনাসে আমাদের কিন্তু আসতে হবে। তাহলে আমরা যদি মাইনাসে যদি এক্স থেকে যদি বিতে আসি তাহলে এক্স ওয়াই জেড এ বি, -4। তাহলে -4। আবার এক্স থেকে টি -4, টি থেকে এক্স -4, আবার পি থেকে টি এটাও কিন্তু -4। বুঝতে পারছি আমরা। নেক্সট তারপরে এল হবে। কনফিগারেশন হচ্ছে সি থেকে ইউ। সি থেকে ইউ যদি আমরা যাই তাহলে কিন্তু অনেকটা পথ কিন্তু গুনতে হবে। তাহলে আমরা পিছন দিকে আসি। আমরা বলেছি যে প্রথমে এটা করার আগে যে আমরা একবার সামনে থেকে পেছনের দিকে যাব, পেছন থেকে একবার সামনের দিকে আসবো। তাহলে ইউ থেকে সি, তাহলে যদি আমরা গুনি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড এ বি সি, তাহলে -8। আবার এম থেকে ইউ, এটাও -8। আবার ই থেকে এম, এটাও কিন্তু -8। আমরা কিন্তু পেছনের দিক থেকে সামনের দিকে যাচ্ছি যেহেতু মাইনাস হচ্ছে সেই জন্য। এবার লাস্ট যেটা আমরা দেখবো কনফিগারেশন, সেটা হচ্ছে ডি থেকে আর। তাহলে ডি থেকে যদি আর, তাহলে এবিসিডি এফ জি এইচ আই জে কে এল, এটাও সেই একই রকম হচ্ছে, অনেকটাই আমাদেরকে এগুতে হচ্ছে। তাহলে আমরা আর থেকে ডি ধরবো। তাহলে আর থেকে যদি ডি ধরি তাহলে -12 গ্যাপ হচ্ছে। আবার এফ থেকে আর, এফ থেকে যদি আর যদি আমরা দেখি তাহলে এটাও -12। আবার টি থেকে এফ, এটাও -12। তাহলে টি এর আরও পেছনের দিকে -12 থাকলে কি হবে? তাহলে এটাতে আমি যদি করি তাহলে এটা হবে এইচ, শেষের দিক থেকে যদি আমি আসি ই এর শেষের দিক থেকে যদি আমি আরও 8 ঘর গুনি, মানে 8 ঘর যদি পিছিয়ে যায় তাহলে ডব্লু। আবার পি এর থেকে যদি আরও আমরা 4 ঘর পিছিয়ে যাই তাহলে এল। আর এটা যেহেতু সব বর্ণেই আছে তাহলে এটা হয়ে যাবে এ। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ এল ডব্লিউ এইচ। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এটা আমরা কোন কনফিগারেশনে করলাম? -8, -12, -4, -8 আর -12, এই কনফিগারেশনে কিন্তু আমরা করলাম এটাকে বাদ দিয়ে। কেন? কারণ এটা কিন্তু সব সিরিজেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা প্রথমেও আছে, প্রথম আলফাবেটের দেখতে পাচ্ছি, দ্বিতীয় আলফাবেটের প্রথমে এ, এভাবে কিন্তু আমরা এগুলো করলাম। নেক্সট এ জেড সি এক্স এফ ইউ, এ জেড সি এক্স এফ ইউ এর পরবর্তী পদটা কত হবে? তাহলে ইজি, আগের মতোই আমরা করবো এটা। তাহলে কীভাবে করবো? এ থেকে সি 2 ঘর বাড়ছে, সামনের দিকে যাচ্ছি। সি থেকে এফ, তাহলে সি থেকে এফ যদি যাই তাহলে সি ডি ই এফ +3, তাহলে এফ থেকে তাহলে 2 3, তাহলে আস্তে আস্তে বর্ণের ক্রমটা বাড়ছে, তাহলে 2 3 4, জে হবে। তাহলে এফ জি এইচ আই জে, তাহলে জি হবে। আবার জেড থেকে এক্স, এক্স থেকে ইউ, তাহলে জেড থেকে যদি এক্স তাহলে আগে এক্স না আগে জেড? আগে এক্স, তাহলে নিশ্চয়ই এটা -2 হবে যেহেতু এক্স থেকে জেডের দিকে যাচ্ছে। আবার ইউ থেকে এক্স, তাহলে এটাও কত হবে? মাইনাস, এটা হবে -3। আবার এটা কিউ হবে হবে, কিউ। -4, তাহলে জেড কিউ, কিউ। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে এক্স ভি বি এ জে কে, এক্স ভি বি এ জে কে এর পরবর্তী পদটা কি হবে? তাহলে এটা আমরা সে আগের মতো ভাবেই করব। তাহলে প্রথমে এক্স আর প্রথমে বি, প্রথমে জে, এটা যদি আমরা করতে যাই তাহলে আমরা কীভাবে করবো? এটা
দেখো এক্স থেকে বি আমরা গুনতে পারি নিশ্চয়ই, এক্স ওয়াই জেড এ বি, 4টা ঘর, চার। +4। আবার বি থেকে জে +8, ওকে। আবার জে থেকে কত হবে, তাহলে এখানে আমরা সিরিজটা দেখে নিই, বি 4 8, তাহলে প্রত্যেকটা কিন্তু 4 4 4 4 করে কিন্তু বাড়ছে। তাহলে এটা কত হবে, 12 ঘর। তাহলে জে থেকে আরো 12 ঘর গুনতে হবে, তাহলে কত হবে ভি, ওকে। হ্যাঁ বি আবার হ্যাঁ ভি থেকে এ, তাহলে ভি থেকে এ, তাহলে এক্স ওয়াই জেড, তাহলে ভি ভি ডব্লিউ এক্স ওয়াই জেড এ +5, তাহলে নিশ্চয়ই 5 5 করে বাড়বে। তাহলে এ থেকে কে +10, আবার কে থেকে আরও 5, মানে 10 আরও 15, তখন এটা হবে কত, জেড। তাহলে ভি জেড হচ্ছে উত্তর, ওকে। তাহলে ভি জেড হচ্ছে কত, উত্তর। নেক্সট 9 নম্বর। একটু 9 নম্বরে আমরা একটু আলাদা টাইপ করার চেষ্টা করব, সংখ্যা দিয়ে। এতক্ষণ হয়তো আমরা আলফাবেট দিয়েই করলাম, এবার আমরা কিছু সংখ্যা দিয়ে করি। সংখ্যাতে আমরা দেখতে পাচ্ছি O5G, R10L, ঠিক আছে, R10L। যদি বুঝতে না পারো একটু লিখে নাও, R10L। তারপর দেখতে পাচ্ছি X15Q, G20V। তাহলে আমরা নেক্সট উত্তর কত বলবো, একই রকম ব্যাপার, কিছুই ঘাবড়ানোর কিছু নেই। তাহলে ও থেকে আর, তাহলে ও থেকে আর কত হচ্ছে, +3, ওকে। আর থেকে এক্স, আর থেকে এস হচ্ছে +6, এ তো আমরা পেয়ে গেলাম। তাহলে 3 6, তাহলে আমরা নিশ্চয়ই 3 3 করে বাড়ছে। তাহলে এক্স থেকে জি +9, এবারে জি থেকে কত হবে, আরও 3 যোগ করে দাও, তাহলে 9 আর 3 12। তাহলে জি থেকে আরও 12 ঘর যদি আমরা যুক্ত করি, তাহলে এটা হবে এস, পেয়ে গেলাম এস। এবারে সংখ্যা দিকে আমরা আসি, 5 10 15 20, তাহলে এটা কত হবে, 25, তাহলে এস 25। এবারে আমি যে সম্পূর্ণ এখানে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করে আমি কিন্তু সবগুলোই করছি বলে দেরি হচ্ছে। এবারে তোমাদের কিন্তু পরীক্ষাতে অপশান থাকবে এ বি সি ডি। এবার যখনই তোমরা দেখে নেবে যে S25 কোনো একটা অপশান হয়তো প্রথমেই আছে, তাহলে আমাদেরকে আর পুরোটা করার কিন্তু আর দরকার নেই। এটা কিন্তু রিজনিংয়ের প্লাস পয়েন্ট, পরীক্ষায় সব থেকে একদম ইজি যদি আমি মনে করি। 4 সাবজেক্টের মধ্যে যদি বলি যে অপশানের দিকে যেতে, তাহলে কিন্তু রিজনিংটাই কিন্তু ফার্স্ট হবে। কেন, কারণ রিজনিংয়ের সবটা করা দরকারই নেই আমার। কিছুটা করার পরে যখন দেখলাম যে আমার কিছু কিছু উত্তর হয়তো অপশানের সাথে মিলে যাচ্ছে, তাহলে কিন্তু আমি সেখানে কিন্তু স্টপ করে দেবো। তো আমি উত্তরটা তো পেয়ে গেলাম। কিন্তু এখানে যেহেতু আমরা প্রথম থেকে শিখছি, যেহেতু এখানে কোনো অপশানের কোনো প্রশ্ন নেই, তোমাদেরকে একদম প্রথমে আমি লাইভ করছি একদম সরাসরি, তো সেহেতু একটুকু দেরি হচ্ছে। তো আমরা আস্তে আস্তে চেষ্টা করছি আমরা পুরোপুরিভাবে যাতে আমরা পুরোটা এগিয়ে দিতে পারি। তাহলে আমরা পেয়ে গেলাম S25। এবারে দেখে নিই জি তারপরে এল, নিশ্চয়ই জিটা আগে তারপরে এলটা পরে। তাহলে জি থেকে এল আমরা গুনে নেব, তাহলে CDEFG, তাহলে GHIJKL 5টা ঘর, তাহলে এটাও 5। তাহলে দেখি এটা 5টা, তারপরেও কত হবে, এল থেকে কিউ, এটাও 5টা ঘর, কিউ থেকে ভি, এটাও 5টা ঘর, তাহলে ভি থেকে আরও 5টা ঘর অ্যাড করে দিই। তাহলে VW XYZ A, তাহলে S25A, তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, ওকে। কারণ তাড়াতাড়ির জন্য কিন্তু অনেক সময় আমরা দেখি যে RRB গ্রুপ ডিতে আলফাবেট সিরিজে কিন্তু প্রশ্ন আমরা ভুল করে কিন্তু চলে আসি। এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে বাড়িতে, সেই জন্য ভালো ভালো প্র্যাকটিস বই পড়তে হবে। আমি তোমাদের সেই বইগুলোও দিয়ে দেবো গ্রুপে, তোমরা সেখান থেকে রিজনিং প্র্যাকটিস করবে এবং তোমরা সেগুলো টাইমের সময় করে একটু দেখে নেবে। নেক্সট 10 নম্বর, EGJM GFLN IENO, এখানে কিছু নয়, মানে এখানে আমাদেরকে বের করতে হবে
জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে MCRQ, তাহলে এর উত্তর আমাদের কি করব? তাহলে আমাদের সেই একই পন্থা, একই পথ। তাহলে ই থেকে জি, EFG +2, জি থেকে আই, GHI +2, নিশ্চয়ই মাঝখানে +2ই হবে। তাহলে IJK, তাহলে এটা হবে কে, পেয়ে গেলাম। আবার জি থেকে এফ, জি থেকে এফ মানে আগে এফ না আগে জি? হ্যাঁ স্যার, আগে তো এফ, তা নিশ্চয়ই আমরা মাইনাস করব। তাহলে FG, -1, তাহলে -1 করে যদি আমরা যাই ADPP, তাহলে ADPP, আর ADPP, KDPP, দেখি KDPP হচ্ছে কিনা। তাহলে এফ থেকে জি -1, ই থেকে এফ -1, তাহলে ই এর যদি আমরা শেষ থেকে যদি গুনি তাহলে এটা হবে ডি, তাহলে KD। নেক্সট জে থেকে এল, জে থেকে এল মানে +2, একবার +2 একবার -1, একবার +2 একবার +1, তাহলে আমরা দেখে নেব। তাহলে জে থেকে এল, তাহলে আগে জে তারপরে এল, হ্যাঁ এটাও হচ্ছে +2, তাহলে সবগুলো যখন +2 যখন হচ্ছে তাহলে এটাও +2 হবে। তাহলে আমরা এন থেকে যদি +2 করি তাহলে এন এম এম এন এন ও পি, তাহলে KDP। ওকে, আবার এম এন এন ও ও পি, তাহলে KDPP, তাহলে এটাই হচ্ছে উত্তর, অ্যান্সার। ওকে, নেক্সট একটু সহজ পড়া দেখতে পাচ্ছি আমরা, QPTK ড্যাশ, সুতরাং পরবর্তী পথটি কত হবে? QP, তার আগে কিউ না আগে পি? প্রথমে কিন্তু পরীক্ষা এটা দেখতে হবে। তাহলে আগে হচ্ছে পি, কিন্তু এখানে প্রশ্ন দিয়েছে কিউ, তাহলে কিউ যদি দেয় তাহলে সেটা সম্ভব নয়। তাহলে PQ, তাহলে -1, এটাতে পি থেকে টি, তাহলে আগে পি তারপরে টি, তাহলে PQRST +4, আগে টি না আগে কে? আগে কে, তাই না, তারপরে টি, তাহলে এখানে কত হচ্ছে -1 গ্যাপ হচ্ছে। এবার কি করব, এবার কে থেকে আরো কিছুতে আমরা যাব, তাহলে কে থেকে যদি আমরা আরো পরবর্তী পদে যদি যাই তাহলে প্রথমে মাইনাস তারপরে প্লাস, সংখ্যাতে যদি তোমরা মেলাও তাহলে কিন্তু মিলবে না। তাহলে আমাদের কিন্তু দেখতে হবে এই উত্তরটা করার সময় আমরা কিন্তু সংকেতে আমরা কিন্তু এটাতে যাব। তারা আগে প্রথমে মাইনাস করেছি, তারপরে প্লাস করেছি, তারপরে মাইনাস, তারপরে নিশ্চয়ই প্লাস হবে, কিন্তু কত প্লাস হবে সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। কি করে আমরা দেখব? দেখো এখানে 4 আছে, তাহলে 4 চেড়ে কত হয় 16, এখানে 1 আর এখানে 9, কারণ 1 আর 9 হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় মানে হচ্ছে যেগুলো 2 দিয়ে ভাগ করা যায় না। ওকে, তো সেই জন্যই আমরা কিন্তু সিরিজটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে যদি আরো 16 ঘর যদি গুনে নিই তাহলে কত হবে এ, তাহলে এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, NTR, TCE, ZLR, FUE, তাহলে এটা কিভাবে আমরা কিন্তু করব? NTZF এরকম ভাবে আমরা গুনতে পারি। তাহলে এন থেকে টি, তাহলে আগে প্রথমে কি, আগে প্রথমে এন তারপরে টি, তাহলে এন টি মানে এন এন এম এন এন ও পি কিউ আর এস টি, তাহলে এটা 6। তারপরে টি থেকে জেড কত ঘর হচ্ছে? টি থেকে জেডও 6 ঘর হচ্ছে। আর জেড থেকে এফ, জেড থেকে এফও 6টা ঘর, তাহলে এফ থেকে নিশ্চয়ই আরও 6টা ঘর হবে। তাহলে কত হবে এল, পেয়ে গেলাম। টি থেকে সি, তাহলে আগে টি না আগে সি দেখতে হবে আমাদেরকে, তাহলে আগে প্রথমে সি। ওকে, তাহলে আগে প্রথমে সি না আগে টি? তাহলে PQRST, TUVWXYZABC, তাহলে আগে প্রথমে
টি তারপরে সি, কিন্তু যদি হিসেবে যদি আমরা ধরি তাহলে আগে সি তারপরে টি, কিন্তু আমরা তো এটা ঘরটা পাচ্ছি, পুরোটাই কিন্তু আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, তাই টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড এ বি সি, নটা ঘর, তাহলে এখানে 9 প্লাস 9, আবার সি থেকে এল, তাহলে এটাও প্লাস 9, যা হবে সমান, আবার এল থেকে ইউ, এটাও প্লাস 9, তাহলে ইউ থেকে আরও প্লাসটা প্লাস 9 যদি করে দিই তাহলে এটা হবে ডি, এল ডি। আর থেকে ই, তাহলে পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড এ বি সি ডি ই, তাহলে আর থেকে ই, আবার দেখো আর থেকে ই, তাহলে এটা তো আমরা বুঝতেই পারছি, একবার আর হচ্ছে একবার ই হচ্ছে, তারপর একবার আর হচ্ছে তারপর একবার ই হচ্ছে, তাহলে এটা তো হবে আর, তাহলে এল ডি আর সঠিক উত্তর। এটাতে আমাকে আর ডিফারেন্স বের করা দরকারই পড়লো না, আর এবং ই এর মধ্যে আমরা দেখে নিলাম। ওকে, নেক্সট জি এ টি ইউ জে ই কিউ ও এম আই এন আই ড্যাশ এস ইউ এইচ এ এস ইউ এইচ এ, তাহলে এটা কিভাবে আমরা করব, তাহলে দেখতে হবে জি থেকে জে, তাহলে আগে জি না আগে জে, আগে জি, তাহলে কত ঘর হচ্ছে +3, আবার জে থেকে এম, তাহলে আই জে, জে কে এল এম এন এম, তাহলে +3, এম থেকে এখানে কত হবে, এখানেও +3 হবে, তাই না, এখানেও +3 হবে, তাহলে এখানে কত হবে, পি হবে, পি পেয়ে গেলাম। আবার এ থেকে ই, তাহলে এ বি সি ডি ই, এ বি সি ডি ই, এ বি সি ডি ই, ই এফ জি এইচ আই, চারটা ঘর করে হচ্ছে, তাহলে আই এ বি সি ডি ই এফ জি এইচ আই, আই জে কে এল এম, আই জে কে এল এম এন, তাহলে এ ই আই, তাহলে একটা মনে হয় আমি সিরিজ মনে হয় পারছি, এ ই আই ভাওয়েল ও পিও, কেন ও বললাম, কারণ আমি যদি গুনতে যাই তাহলে কিন্তু হচ্ছে না, এ থেকে ই, ই এ এ বি সি ডি ই, চারটে ঘর, তাহলে নিশ্চয়ই ই এর পরেও আরও চারটে ঘর হবে, তবে আই হবে, তাহলে ই এফ জি এইচ আই, এটাও চারটে ঘর, ঠিক আছে, তাহলে আই এর পরেও আরও চারটে ঘর আমরা দেখবো, আই জে কে এল এম হচ্ছে না, তাহলে তাহলে এটা এই সিরিজটা মিলছে না, তাহলে এটা আমরা কিন্তু ভায়োল করবো, তাহলে পিও পেয়ে গেলাম। এবার চলে যাব টি থেকে কিউ, তাহলে আগে টি আগে কিউ, ওকে, তাহলে পি কিউ আর এস টি, পি কিউ কিউ আর এস টি, তাহলে প্রথমে টি, তাহলে প্রথমে আমরা পিছিয়ে যাচ্ছি, তাহলে -3, তাহলে এটাতেও -3, তাহলে এটাতেও -3, তাহলে কত হবে, এন এর আগে যদি কোনো ওয়ার্ড থাকে সেটা হচ্ছে কে, তাহলে পি ও কে, লাস্ট দেখে নিই ইউ থেকে ও, ইউ থেকে ও, তাহলে দেখে নিই এটা ভাওয়েল কিনা, দেখি ইউ ও, ওটা ই হবে, ই হবে, ইউ ও আই এ, তাহলে এ ই আই ও ইউ, তাহলে এটা হবে ই, তাহলে পি ও কে ই, এটাই হচ্ছে উত্তর, অ্যান্সার। ওকে, তাহলে এতক্ষণ আমরা টাইপ 2 দেখে নিলাম, এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টাইপ 3। তাহলে পরীক্ষায় কিন্তু আমাদের এই অ্যালফাবেট সিরিজ থেকে 3 রকম টাইপের কিন্তু প্রশ্ন থাকে। একটা টাইপ 1 প্রথমগুলো করলাম কিছুটা, তারপরে কিছু সংখ্যা দিয়ে করলাম আমরা, এবার আমরা কিছু সংখ্যাগুলোর গ্যাপগুলো আমরা পূর্ণ করব, কারণ এই কটা টাইপ যদি আমরা শিখে যাই তাহলে কিন্তু আমরা এখান থেকে যেই প্রশ্ন দেখ না কেন আমরা কিন্তু পারবো, আশা করছি বেসিকটা আমরা হয়তো বুঝতে পেরেছি। এবার আমরা প্র্যাকটিসের মাধ্যমে যতটা আমাদের দরকার ততটা কিন্তু আমরা বাড়িতে চেষ্টা করব। তাহলে টাইপ 3 যেটা আমরা প্র্যাকটিস করব সেটা হচ্ছে, আমরা দেখে নিচ্ছি যে
গ্যাপ ইউ ডব্লু ডব্লু গ্যাপ গ্যাপ ডব্লু গ্যাপ এক্স ইউ ডব্লু গ্যাপ এক্স ডব্লু ডব্লু এক্স গ্যাপ ডব্লু, অর্থাৎ ড্যাশ 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 দিয়ে কিন্তু উত্তর প্রশ্নগুলো দেওয়া আছে। তাহলে এগুলো আমরা করবো কিভাবে? তাহলে এইগুলো যদি আমরা করতে যাই, কিছু জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে শ্রেণীর পদ সংখ্যা বিচার করে আমরা যদি সমান ভাগে যদি ভাগ করি তাহলে দেখা যাবে, তাহলে আমাদের কিন্তু এরকম যদি প্রশ্ন পরীক্ষাতে যদি থাকে তাহলে কিন্তু আমরা এগুলো গুনে নেব কতগুলো কিন্তু আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আছে। তাহলে চলো আমরা গুনে নিই একটু। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে 16 যদি থাকে তাহলে এটাকে যদি আমরা সমান ভাগে যদি ভাগ করি তাহলে এক একটা ভাগ হচ্ছে চারটে চারটে করে। তাহলে 4 4 16, তাহলে চারটে চারটে করে আমাদের ভাগ হবে, মানে 4 বার। তাহলে 1 2 3 4, তাহলে এটা একটা ভাগ। 1 2 3 4 এটা একটা ভাগ। 1 2 3 4 এটা একটা ভাগ। আর 1 2 3 4 এটা একটা ভাগ। ব্যাস, আমাদের উত্তর হয়ে গেল। তাহলে প্রথমে আছে ডব্লু। তাহলে প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমে আমরা দেখতে পাচ্ছি ডব্লু। তাহলে এই ডব্লু পরে কি হবে? দেখো এখানে ইউ আছে, এক্স হবে এক্স। ইউ এর X বাম হবে। দিকে আছে একটা ফাঁকা ঘর। তাহলে এখানেও আমাদের দেখতে হবে কোন কোন জায়গায় ইউ এর আগে কোনো সংখ্যা আছে কিনা। তাহলে সংখ্যাতেই মানে সেই ফাঁকা ঘরটাতে বসবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউ এর আগে এক্স আছে, এক্স। তাহলে আমরা এখানে বসাতে পারি একদম এক্স। তাহলে ডব্লু এক্স ইউ ডব্লু পেয়ে গেলাম। এবার আমরা দেখে নেবো তার পরের ঘরটাতে ডব্লু ড্যাশ ড্যাশ ডব্লু। তা ডব্লুর পর দেখতে হবে যে সেখানে লাস্ট পর্যন্ত ডব্লু কি আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স ইউ। তাহলে এই এক্স, এটা হচ্ছে ইউ। এবার এক্স এর আগে কি আছে সেটা দেখতে হবে। এক্স এর আগে আমরা দেখতে পাচ্ছি স্যার ডব্লু। তাহলে এখানে ডব্লু বসে গেল। আবার এক্স এর আগে কি আছে? আবার এক্স এর আগে আছে ডব্লু। আবার এক্স এর পরে কি আছে? ইউ। আবার ইউ এর পরে কি দেখতে পাচ্ছি আমি? ডব্লু। তাহলে এটাই হচ্ছে উত্তর। পরীক্ষায় তোমাদের কিন্তু এগুলো অপশন করে থাকবে, সেটাতে কিন্তু আমাদের সঠিক কিন্তু করতে হবে। ওকে, নেক্সট করার চেষ্টা করি আমরা। তাহলে নেক্সট কি আছে? সি ড্যাশ ই ড্যাশ সি ডি ড্যাশ এফ ড্যাশ ডি ড্যাশ এফ। তাহলে আমাদের কিন্তু সেই ঘরগুলো গুনতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে 12 বলেছে এখানে। তাহলে 12টাকে যদি আমরা ভাগ করি তাহলে 3 ছেড়ে 12। ওকে, তাহলে 4 3 ছেড়ে 12। তাহলে এটা নিশ্চয় আমরা নেবো না, যেহেতু ছোটটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা করতে পারি 4 3 12। যেহেতু চারটে চারটে করে নিলে আমাদের কিন্তু এটা খুব বুঝতে সুবিধা হবে। তুমি 3টে করে নিতে পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু আমরা 4টে করে নেবো। তাহলে এটা আমরা যদি 4টে করে যদি নিই তাহলে 3টে ঘর করবো। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। তাহলে সি এর পরে কি হবে? দেখতে পাচ্ছি ডি। ই এর পরে কি হবে? এখানে ই এর পরে কি হবে? ই এর পরে এফ হবে। কেন এফ হবে? কারণ আমরা দেখতে পাচ্ছি যে ই এর পরে এফই হয়। ওকে, তাহলে এখানে হবে এফ। আবার সি, আবার ডি, ডি এর পরে ই। এখানে মিলিয়ে যাচ্ছে। এফ যদি নাও বসাতাম, এখানে যদি নাও পারতাম, আমরা কিন্তু পরের ক্ষেত্রেও কিন্তু এটা করে নিতাম। এবার নিশ্চয়ই ডি এর আগে আছে সি, এফ এর আগে আছে কি? ই। তাহলে এটাই হচ্ছে উত্তর। তাহলে সি ডি ই এফ, সি ডি ই এফ, সি ডি ই এফ। নেক্সট 16 নম্বর। 16 নম্বরে কি আছে? পি ড্যাশ কিউ কিউ আর ড্যাশ পি পি কিউ ড্যাশ আর আর পি ড্যাশ কিউ ড্যাশ আর ড্যাশ। তাহলে এটা কটা ঘর আছে আমরা গুনে নেবো। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18।
তাহলে 18 যদি ঘরটা থাকে তাহলে আমাদের কটা করে ভাগ করব আমরা? আমরা ভাগ করব 3 6 18, তাহলে 6 ইন্টু 3। আমরা 3টে করেও করতে পারি, কিন্তু 3টে করে করলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে উত্তর মেলাতে একটু অসুবিধা হয়, সেই জন্য সবসময় তোমরা বড় সংখ্যা থেকেই ছোট সংখ্যাটাই নেবে। তাহলে 1 2 3 4 5 6, তাহলে এই একটা ঘর। 1 2 3 4 5 6, এই একটা ঘর। 1 2 3 4 5 6, এই একটা ঘর। তাহলে আর সুবিধা হবে, দেখো। পি হবে। তাহলে পি এর পরে কি আছে দেখতে হবে। তাহলে পি এর পরে আছে কিউ, তাহলে এখানে হবে কিউ। পি পি কিউ কিউ আর আর। ওকে, পি এর পর পি আছে। পি এর পর পি, হ্যাঁ হ্যাঁ, পি এর পরে পি আছে, ঠিক ঠিক। তাহলে পি এর পরে পি, হ্যাঁ পি এর পরে পি দেখতে পাচ্ছি, এই যে পি এর পরে পি দেখতে পাচ্ছি। এবার আর এর পরে কি আছে, এখানে আর এর পরে দেখতে হবে। তাহলে আর এর পরে আর আছে, তাহলে পি আর বসে গেল। তারপরে দেখি পি পি কিউ, তাহলে পি পি কিউ কিউ, আর আর মিলে গেল। তারপরে আবার দেখি পি পি কিউ কিউ আর আর, তাহলে এটা হচ্ছে উত্তর। নেক্সট, এ কিউ ড্যাশ ড্যাশ এস এ ড্যাশ ডব্লিউ ই এ ড্যাশ এ ড্যাশ ড্যাশ ই এস ড্যাশ কিউ ডব্লিউ ড্যাশ এস, কতগুলো ঘর আছে গুনবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা ঘর আছে। তাহলে 20টা করে যদি ঘর থাকে তাহলে আমাদের 4 5 20, আমাদের 5টা করে করতে হবে। তাহলে 5 ইন্টু 4, আমাদের এই কনফিগারেশনটাই কিন্তু মেন। তাহলে 5টা করে আমরা গুনে নিই। তাহলে 1 2 3 4 5, এ একটা। 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 তাহলে এবার আমরা বসাই। তাহলে আমরা দেখতে হবে যে কিউ আছে, তাহলে কিউ এর পরে কি আছে, তাহলে কিউ এর পর নিশ্চয় দেখতে পাচ্ছি ডব্লু, তাহলে এখানে ডব্লু বসবে। এস এর আগে কি আছে, এস এর আগে আছে ই, তাহলে এখানে ই বসলো, বুঝতে পারলাম। আবার এর পরে নিশ্চয়ই কিউ হবে, এ কিউ ডব্লিউ ই, ঠিক আছে। ই এর পরে নিশ্চয়ই কি আছে, এস আছে, এস বসালাম। আবার এর পরে আমাদের বসবে কিউ, ই এর আগে বসবে ডব্লু। আবার ই এর পরে নিশ্চয়ই ই এর পরে আছে এস, মিলে যাচ্ছে। কিউ এর আগে কি হবে, তাহলে কিউ এর আগে আমরা দেখতে পাচ্ছি এ, তাহলে এখানে এ লিখলাম। ডব্লুর পরে আমরা কি হবে, ডব্লুর পরে আমাদের সবসময় বসেছে ই, তাহলে এটাও বসিয়ে দিলাম। তাহলে আমাদের উত্তর হয়ে গেল ডব্লু ই কিউ এস কিউ ডব্লু এ ই। ওকে, নেক্সট নেক্সট কি আছে আমাদের দেখে নিই। এম এন ড্যাশ ড্যাশ এস এম ড্যাশ পি ও ড্যাশ ড্যাশ এন ড্যাশ ও এস এম ড্যাশ পি ড্যাশ এস, কতগুলো ঘর আছে গুনি নিই আমরা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, তাহলে একই। তাহলে 4 5 20, তাহলে 5 ইন্টু 4, তাহলে 5টা করে আমরা করে নিই। 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5 করে নিলাম। এবার আমরা এটা শুরু করি। তাহলে এম এন এম এন, এম এন, তাহলে এন এর পরে কি আছে সেটা আমাদের দেখতে হবে। এম এন, তাহলে এম এন, তাহলে এন পি আছে। এন ও পি, তাহলে এম এন, তাহলে এম এর পরে এন, তাহলে এন এর পরে নিশ্চয়ই কত হতে পারে, এন এর পরে সবসময় দেবে পি। কেন পিটা করলাম, কারণ দেখো এখানে ও আছে, তাহলে এম এন ও পি, ও পি যদি আমরা পেছন থেকে যদি গুনি তাহলে ও পি, ও এর পর পি হচ্ছে, তাহলে এন ও পি, এখানে তাহলে হবে পি। এস এর আগে কি আছে, এস এর আগে আমরা দেখতে পাবো ও,
দেখো এখানে ও আছে, যদি আমি পিটা নাও পেতাম তাহলে আমরা এস এর আগে ওটা যদি বসিয়ে দিতাম তাহলে নিশ্চয়ই আমরা ও এর পরে নিশ্চয়ই পিটা পেতাম, ও পি হয়ে গেল। এটা অনেকটা কিন্তু ইজি থাকবে না, কিছু কিছু ক্ষেত্রে তোমাদের কিন্তু দেখে নিতে হবে, ঠিক আছে? দরকার পড়লে সেই ঘরটা ছেড়ে রেখে দাও, অসুবিধা নেই যে সেটা বসাইতে হবে এমন কোনো প্রশ্ন নেই। এখানে যখন দেখলে যে এস এর আগে ও, তাহলে এস এর আগে ও বসিয়ে দিলে, ও এর পরে কি আছে পি, তাহলে ও এর পরে আগে ও এর আগে পি পেয়ে গেলাম, এখানে পি বসিয়ে দিলাম, তারপরটা দেখো ইজি হয়ে গেল। তাহলে এম এর পরে এন, পি এর পরে ও এর পরে এস হয়ে গেল। আবার এন এর আগে কি, এন এর আগে এম, ওকে। ও এর আগে কি, ও এর আগে হবে পি, আবার ও এর পরে হয়ে গেল এস, আবার এম এর পরে হবে এন, পি এর পরে কি, পি এর পরে এখানে দেখতে পাচ্ছি ও, এস তো এসই আছে, তাহলে এটা তো আমাদের উত্তর হয়ে গেল। তাহলে পি ও এন এস, এম পি ও এন ও, ওকে। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই কমপ্লিট, 18টার মতো আমাদের ছিল আজকে আলফাবেট সিরিজ বর্ণশ্রেণী কমপ্লিট করে নিলাম। নেক্সট দিন রিজনিং ক্লাসে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করব, ওকে। তো আজকে পিডিএফটা গ্রুপে দিয়ে দিচ্ছি, দেখে নাও একটু সবাই। স্যার বলছি যে ওই যে আগের যে আপনি যে রিজনিং গুলো যে দিলেন আজকেরটা না, তার আগের দিন ওটা- কতগুলো পড়িয়ে কতগুলো হ্যাঁ ওগুলো দিয়ে দিয়েছি গ্রুপে, দেখবে দিয়ে দিয়েছি। 26টা 12 না 21 22 মানে 20 অব্দি করিয়েছিলেন তো, ওখানে 26টা ছিল তো। হুম এবার ওই 20 পরে 21 22 23 24 25 ওই যে ওই ছটা, ওই ছটা তো একটুখানি বলে দিন না ওই ছটা। ওই ছটা দেখো আমি উত্তর করে দিয়ে দিয়েছি গো, বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে, উত্তর করে দিয়ে দিয়েছি, বুঝতে পারবে, না বুঝতে পারলে আমি নেক্সট দিন বলে দেবো, ঠিক আছে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। দেখো গ্রুপে পিডিএফটা চলে যাবে, একটু দেখে নাও। বেশ, তাহলে আজকে আমাদের এখানেই কমপ্লিট করলাম, নেক্সট দিন আমরা অন্য ক্লাসে আলোচনা করব। প্রত্যেককে গুড নাইট, থ্যাংক ইউ।